অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তিনি প্রায়ই তারকাঙ্গনের অভিনেতা অভিনেত্রীদের নানা বিষয়ে কথা বলে আলোচনায় থাকেন। সম্প্রতি শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বিয়ের গুঞ্জন উঠেছে। বিষয়টি নিয়েও কথা বলেন জয়। তার দাবি, ভাইরাল হতে এমনটা করেছেন মিষ্টি। এরপরই ক্ষুব্ধ নায়িকা বলেন, জয় সিনিয়র না হলে তাকে থাপড়াতেন। এদিকে নায়িকার এমন মন্তব্যের পর মুখ খুলেছেন এই অভিনেতাও। কি বললেন জয়, জানাচ্ছেন শাহাদাত রিফাত। আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কি? আমি জানি না এখন বাকিটা, আর জানলেও আমি আসলে না, আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না, মানে বাট ভালো লাগলে করতেও পারি। চিত্রনায়ক শাকিব খানের বিয়ে নিয়ে আবারও টালমাটাল সিনেপাড়া। অপু বুবলি নয়, পরিবারের সিদ্ধান্তে নতুন কাউকে বিয়ে করছেন এ নায়ক। গুঞ্জন ওঠে ঢালিউড সুপারস্টারের জন্য নাকি এক ডাক্তার পাত্রী ঠিক করেছেন তার পরিবার। কে সেই পাত্রী? এর মধ্যে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের, যার সূত্রপাত নায়ককে নিয়ে অভিনেত্রীর এক মন্তব্যকে কেন্দ্র করে। আর অভিনয়ের বাইরে মিষ্টিও একজন চিকিৎসক, তাই দুই দুয়ে চার মেলাতে বসে যান নেটিজেনরা। এদিকে শাকিব মিষ্টির বিয়ের সেই গুঞ্জনে যোগ দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি মিষ্টি জান্নাতকে নিয়ে তিনি বলেন, এই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলেছেন। শাকিব খানের সঙ্গে তার বিয়ে হলেও সেটা টিকবে না। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মিষ্টি জান্নাত। এই চিত্রনায়িকা জানান, তিনি বললেন, ওই যে একটা মেয়ে, এটা কেন বলবেন? তিনি কষ্ট পেয়েছেন। যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপটাতেন। কেউ তার প্রোগ্রামে গেলেও এমন করে। তিনি অফ স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করেন, তার কাছে সেসব ভিডিও আছে। তিনি অনেক নেগেটিভ কথা বলেন। চুমু দিতেছে আমার অফিস স্ক্রিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। সম্প্রতি থাপড়ানোর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি এই সমস্ত কিছুকে পাত্তা দেন না। তার হাসি পায়, কারণ কেউ যদি নিজের দিকে অ্যাটেনশন তৈরি করতে চায় তখন সে অসংলগ্ন ও উল্টাপাল্টা কথা বলে। আর এটা খুব সহজ, কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে তার দ্রুত প্রচার এবং প্রসার হয়। সিনিয়র না তো থাপড়াইতাম, যে একেবারে ঠাস ঠাস করে চড় দিতাম কতগুলো। শাহরিয়ার নাজিম জয় আরো বলেন, তিনি মনে করেন যা কিছু হচ্ছে এটা একটা সাময়িক উত্তেজনা, আর ফেসবুক উত্তেজনা ছাড়া চলতে পারে না। তারা নিজেরাও উত্তেজনা তৈরি করেন। মিষ্টি জান্নাত যা বলেছে তা উত্তেজনা তৈরি করার জন্য বলেছেন, আর তার নাম তিনি নেননি। শাহরিয়ার নাজিম জয় আরো বলেন, ওই যে একটা মেয়ে বলেছেন, এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল না, কারণ কথা বলতে গেলে অনেক সময় অনেকের কথা কোথাও না কোথাও আটকে যায়। হয়তো হঠাৎ করে একটা চেনা নাম মনে আসে না, এটা বড় কোনো ভুল না। মিষ্টি জান্নাতের বিষয়ে এই অভিনেতা বলেন, যাক, ওই যে একটা মেয়ে বলাতে তার মনে দুঃখ লেগেছে, দুঃখ থেকে সে নিজের উত্তেজনার জন্য বক্তব্য দিয়েছে। দিন শেষে সে বুঝবে তার এই কাজটা ঠিক হয়নি, কিংবা সে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আলোচনায় আসার জন্য এই কাজটি করেছেন। এটি তার ব্যক্তিগত ইচ্ছা। মোবাইলের এই যুগে তার এই ইচ্ছাকে সবার বরণ করে নেওয়া ছাড়া আর উপায় নেই। অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর একজন শিল্পী যথেষ্ট সময় পায় অনুষ্ঠানটি প্রচার না করার অনুরোধ করার জন্য। সেটি না করে অনুষ্ঠান প্রচারের দীর্ঘ সময় পরে সেই অনুষ্ঠান নিয়ে কথা বলা মানে নিজেকে আলোচনায় নিয়ে আসা। এটি এমন কোনো বিষয় না যে তাকে বক্তব্য দিয়ে তার সংশোধন করতে হবে। এর আগে 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় কেরিয়ার শুরু করেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি একজন দন্ত চিকিৎসক। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।